ও মুসলমান ইমানদার বলবেন হুজুর কলবের মধ্যে আবার মুক্তি করতে গেলে এত মুক্তি তা তো জানি না। নতুন কথাটা শুনলাম, আপনার মুক্তির কোনো অভাব নাই। চাকরি নামক মূর্তি, ইমাম সাহেবের ইমামতি নামের মূর্তি, আলোচকদের ওয়াজ নামক মূর্তি, প্রশাসনিক চাকরি নামক মূর্তি, আপনার ফসলি ক্ষেতে চাষাবাদ নামক মূর্তি, এক এক মূর্তির পূজায় করে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি। ইমাম সাহেবের ইমামতি নামক মূর্তি কেমনে বললাম? ইমাম জুমার মসজিদে খুতবা দিচ্ছেন, খুতবার বয়ান বড় গুরুত্বপূর্ণ। ইসলামের যত দিক নির্দেশনা আমার রাসূল জুমায় বেশি দিতেন, খুতবার মধ্যেই বলে দিতেন। এখন তো আলাদা বয়ান হয়, আগে আলাদা বয়ান লাগতো না, যদিও আলাদাও বসতেন, তবে জুমায় ছিল বেশি কার্যকরী। এখন যদি আপনাদের রংপুর, বদরগঞ্জ, দিনাজপুর অঞ্চলে, সৈয়দপুর অঞ্চলে প্রত্যেক জুমায় ইমাম সাহেবরা, খতিব সাহেবরা সিরিয়াস হয়ে যান। খতিব সাহেবরা যদি মুসল্লিদেরকে ঠিকভাবে দিক নির্দেশনা দেন, ওই অঞ্চলে আর ওয়াজ মাহফিল লাগার কথা নয়। এবং সব ওলামায়ে কেরাম মিলে, এলাকার নামাজিরা মিলে একটা অভিযান চালাবে। আমাদের এই এলাকায় যে ঘরের ছেলে মেয়েরা নামাজ পড়বে না, আমরা ওই এলাকার ওই লোকদের, ওই ঘরের মানুষের সঙ্গে আর কোন সম্পর্ক রাখবো না। কারণ আল্লাহর গোলামীর সবচেয়ে বড় নমুনা হলো নামাজ। আল্লাহর গোলামীর সবচেয়ে বড় নমুনা কি? আওয়াজ দিয়ে বলেন। এটা পরে বলি, বাকি আলোচনা শেষ করি। খতিব সাহেব জুমায় বয়ান করতেছেন, লক্ষ্য করে দেখছেন আমরা সভাপতি তো আরাম খাইতে গেছে, তিনজন সমান সামনে গেছি, খাইতে যায়। ইমাম সবার সুদের বিরুদ্ধে বলে সুদের বিরুদ্ধে বলে নাই। কমিটির আর একজনের মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, মেয়েদের যে শালীন পোশাক পরে হাঁটার কথা, অতটা শালীন সে নয়, আর পর্দা শালীনতার কথা বলে না, চাকরি চলে যাবে এই ভয়। একজন আছে এলাকায় মারামারি কাটাকাটি করে, মাস্তানি করে, কোমরে পিস্তল নিয়ে করে, জলে পয়সা করে, আমার কেন সত্য বলতে পারতেছে না? ইমামতি চাকরি নামক মূর্তির পূজা করতেছে। আর যদি পূজা না করতো তাহলে বলে দিত, হে সভাপতি, মসজিদের সভাপতি হওয়া এত সহজ নয়। সভাপতি হয়েছেন আলহামদুলিল্লাহ, ৫ ওয়াক্ত নামাজ আমার আগে যেন আপনাকে মসজিদে দেখি। আমি যদি ফজরে না আসতে পারি, ইমামতি আপনি করবেন। আমি যদি জুমায় না থাকি, জুমার বয়ান, খুতবা ও ইমামতি আপনি করবেন। বলতে পারে না কেন? আর ইমামতি চাকরি নামক মূর্তির পূজা করছে। রিক্সা চালাতে কোনো লজ্জা নাই, হালাল কামাই। চানাচুর বিক্রি করলেও হালাল কামাই, কিন্তু তোমার এগুলো কিছুই করা লাগবে না। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তুমি যদি হক করে চালিয়ে যাও, আর এই কারণে যদি চাকরি চলে যায়, এক চাকরি চলে যাওয়ার আগে 10টা প্রস্তুত হয়ে যাবে। রিজিকের মালিক কে? জোরে বলেন, রিজিকের মালিক কে? মুসলমান রিজিকের মালিক আল্লাহকে মানতে পারি না। যদি আল্লাহকে মানতে পারতাম, চুরি করতাম না, ডাকাতি করতাম না, ছিনতাই করতাম না, মানুষকে ঠকাইতাম না, ব্যাংকে থেকে লোন আনতাম না, সমিতি থেকে লোন আনতাম না। এই পর্দার মা তোমাদেরকে এসে একেবারে ধোকা দেয়। তোমার স্বামী কত কষ্ট করে, বোঝে না, বুঝাইও। কারণ বউ বুঝাইলেই স্বামী বুঝে যে যত বড় লাভ ছায়। কারণ যদি কানের কাছে থাকে, কানের কাছে যে থাকে তার কথা মানুষ বুঝে না, কান পড়া দেয়। এই জন্য অনেকে বড় বড় মাছ নিয়ে অফিসারের দ্বারা যায়, অফিসারের বাড়িতে যায়, কথা বলে না।
ও যদি ফোন দিয়া কয় এই মামলা এমন হইছে আর কিছু বুঝি না, কোন কইছে কিছু করার নাই, গরম লাগতো না। আপনি রেড দেখছেন ভয়, কিন্তু বউ যদি এর স্বামী রেখে দেয় সুদিয়ার দিকে কথা বলেন। আপনার কাছে গিয়া কাজ করা দেয়, ভাবি আপা আপনার স্বামী ছোট একটা চা দোকান দেয়, 10,000 টাকা নিলে তো কিছু মাল বিস্কুট টিস্কুট বেচেন না, ভালো হয়, আমাদেরকে মাসে মাসে দিয়ে দেবেন, এই মাসে 1,000 টাকা 10 টাকা 10 টাকা বেশি না। মহিলা মানুষ একটু সরল হয়ে, বেশি সরল, অত বুঝে না, অল্পতে মন মরণ না। আর ওই এনজিওতে তারা চাকরি করে কি ট্রেনিং দিয়ে আল্লাহ এমন একটা লেকচার দেবে, মনে হবে 10,000 টাকা দিয়ে 1 মাসের মধ্যে আপনি 10 কোটি টাকা মালিক হয়েছে। এমন একটা ভাব পুরো ওয়াশ করে ফেলে। মহিলা স্বামীকে বুঝায়, তো স্বামীকে বুঝায়, স্বামীও চিন্তা করে ঠিক আছে এত যেহেতু বলতেছে একটু আয় রোজগার বাড়ানো দরকার, এই 10,000 নিল, কারণ বেচা কিনা ঠিকভাবে হয় না, সুদের কামাইতে হালাল বরকত থাকে না, সুদের কামাইতে বরকত থাকে, হ্যাঁ বরকত আছে, শুনছেন জীবনে হারামে আরাম নাই। বলেন তো আপনাদের এলাকায় গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? জোরে বুঝছে কোন আর জোরে জোর হয় না রে, বিবেচনা আছে না গেছে, ট্রেনিং যা তো আছে, হ্যাঁ জোরসে বলো। ওই জায়গায় ঠিকই জোর চলে, পাঁচটা কাপড় উল্টে নৌকার ধারে শিখুয়া চিল্লায়, লোক দেওয়া লাগে, অথচ জীবনে এত কদর করে সুবহানাল্লাহর জিকির করেন। তারা বলো একবার নৌকা বললে কয়টা শোন, কথা বলে না, হাসি বললে কয়টা শোন, সুবহানাল্লাহ বললে কয়টা গুনাহ হয়, বুঝি না, বুঝাই না, বুঝে না, কি আশ্চর্য ব্যাপার। আল্লাহ আল্লাহ বুঝার কথা, আর জোরে বলেন আবার বলেন। আমাদের সমাজে গরু বেশি দেখা যায় না কুকুর বেশি দেখা যায়? গরু বাচ্চা দেয় কয়টা, কুকুর বাচ্চা দেয় কয়টা? হয় কয়টা? একবার কি চিন্তা করছেন আল্লাহর গোলাম, গরু বাচ্চা দিনে একটা যাবে হলো কোটি কোটি, এক কোরবানিতে তো কোটি ছাড়িয়ে যাওয়ার কথা, এরপরে খাতনার অনুষ্ঠান, অলিমার অনুষ্ঠান, আরো কত বন্ধু বান্ধব মিলে অনুষ্ঠান করে, দৈনিক প্রত্যেক বাজারে একাধিক গরু জব হয়, বাচ্চা দিনও একটা, এরপরে সমাজে গরুর সংখ্যা বেশি দেখা যায়, কুকুর বাচ্চা দিল 7টা 8টা 10টা, একটাও জব দেওয়া হলো না, কেউ জব দিয়ে খাইল না। এই বাজারে আপনি আয়োজন করবেন গরুর হাট, দিনাজপুর মুর্শিদপুর থেকে গরু এসে পুরা মাঠ ভরে যাবে, আর বলবেন পুরা রংপুর বিভাগে কুত্তার বাজার, 10টা কুত্তা নিয়েও কেউ আসবে না। কারণ কি জানো? গরু হালাল, হালালে বরকত। আপনার এলাকার ব্যাংকওয়ালা চাকরি করে বেতন পায় 20,000, ঘুষ খায় 80,000। ইমাম সাহেব ইমামতি করেন, বেতন পান 5,000, 14 মাস বাকি। মাতবরকে জিজ্ঞেস করেন সালাম দিয়ে, হে মাতবর কেমন আছেন? কয় ঢক নাই, ভালো নাই। স্ত্রী কথা শুনে না, সন্তান কথা শুনে না, ঋণ আর ঋণ। খাওয়া দাওয়া ঘরে গেছে কমালতে, সকালে উঠে নামাজ পড়িয়ে যাবে, রাস্তা মাথা লাগে, বুঝে নাই, বুঝেন নাই? আবার শুয়ে একখান পকড়ি থাকে, করতেন যায়, খাওয়া দাওয়া শেষ, দেখো কয় গরুর গোস্ত খাই না, এখন শাক পাতা খায় না, মাছও খায় না, কি খায়? সব গেছে, ঋণ আর ঋণ, অথচ কামাই কত?
ইমাম সাহেবকে সালাম দেন, হুজুর কেমন আছেন? ইমাম সাহেব সালামের জবাব দিয়া আলহামদুলিল্লাহ শেষে বলে দেখুন তুলে বলে হুজুরের চেহারায় উৎসব হয়ে গেছে। জামার কাপড়টা কি দামি মনে হয়, কেউ হাত দিয়ে দিচ্ছে পারে না, মানুষ এবার হাত দিয়ে দেয় না, নিজের টাকা দিয়ে কিনছে। গছ কত? 350 টাকা। কিসের টাকা? 1400 টাকা। আলহামদুলিল্লাহ। চিন্তা করে যে 1400 টাকা গছ মনে হয় জুতা টুতা মনে হয় কম দামি পড়ে, টাকায় দেখে এক্সেল জুতা 2500 টাকা। টুপিটা কয়টা হস রুমালটা কয়টা 1000। আলহামদুলিল্লাহ। কয় রাতের ঘড়িটা কয়টা দাম দিবে টাকা খরচ। মিয়া ফাজলামি করেন, ইমামতি বেতন পান 5000, বাকি 14 মাস কই কাম চুরি করেন নাকি? তুমি বুঝতে না বরকত 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 কারে করে? জমি কম ফসল বেশি। বরকত কারে করে? জমি কম ফসল। মুসলমান বান্দার হালাল কামাই করো। এই পর্দার মা তোমাকে বুঝায় স্বামীকে দিয়া 10,000 টাকা লোন নামায় সুদ নামায় দোকানে মাল উঠাই দেবো, বেঁচে কিনাও কমে। এরপরে মাস শেষে এত আদর কদর করে যেই লোকটাই তোমাদেরকে 10,000 টাকা দিল, মাস শেষে তোমাদেরকে আর চেনে না, কিস্তির জন্য বসে থাকে। তোমার স্বামী যদি অসুস্থ থাকে, বাসায় থাকে, দোকান বন্ধ, কিস্তিওয়ালা বাসায় চলে যায়, সকালে বসছে আর ধরে না। তুমি যতই বোঝাও টাকা নাই কোত্থেকে দিব, ঘরের মুরগিটা তখন নিয়ে যায়। এমন ঘটনাও অহরহ পেপার পত্রিকায় পাওয়া যায়। কিস্তির টাকা দিতে না পারায় ঘরের বউ ধরে নিয়ে গিয়ে রেপ করছে। রিজিকের মালিক কে? আওয়াজ দিয়া বলেন রিজিকের মালিক কে? একা আবেদা সালেহা জাহেদা মহিলা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে, আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক। আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক করতে চায়, আল্লাহর সঙ্গে যাদের ভালোবাসাবাসি হয়ে যায়, আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ মহিলাকেও পরীক্ষা করলেন। একটা ঝড় দিয়ে তার ঘর বাড়ি সব পুরায় নিয়ে গেছেন, কিচ্ছু বাকি নেই, ছোট্ট একটা ঘর পড়ে আছে, আত্মীয় স্বজন সব শেষ। বাড়ির সামনে ছোট্ট এক খণ্ড জমি, ওই জমির মাঠ দিয়ে চাষাবাদ করান, আর কোনো মতে সংসারটা চলে, আর বাকি সময় আল্লাহর ইবাদত। হঠাৎ একদিন খবর পেলেন তার জমিনে এবার ফসল বড় ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে, জমি কম ফসল কি বলে মাশাআল্লাহ বলেন তো, মনে রাখতেছে। মহিলা দরজার সামনে গিয়ে দেখে এত সুন্দর ফসল, কি খুশি, আনন্দে আল্লাহর হামদ সানা গাইতেছেন, হামদ সানা গাইতেছেন, হামদ বেহামদ বরখুদায়ে পাকেরা আকে ইবাদতে মুশতাকাতেরা। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন
জোড়াই এসো না মনো প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেবেন তিনি যেমন সাড়া দেবেন তিনি যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আল্লাহ সাড়া দেবেন তিনি যেমন সাড়া দেবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পড়ো নামের মালা ও নামের তুলনা মেলে না মেলে না ও নামের তুলনা মেলে না মেলে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার 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 মহিলা আল্লাহর গুণগান গাইতেছে হঠাৎ একটা আগুনের বাতাস এসে পুরা ফসলগুলো পুড়ে ভস্ম করে দিয়ে যায় মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই ভয় পান নাই বিচলিত হন নাই বরং চেহারার মধ্যে আরো নূর চমকে উঠেছে মহিলা আল্লাহর প্রশংসা আরো বাড়িয়ে দিয়েছে আউলিয়ারা করে উকবা ইখতিয়ার জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার আশিকারা مذهب جداست عاشقانا ملت مذهب خداست মুসলমান নামদার মহিলা আল্লাহর প্রশংসা করতেছে বাড়ির মধ্যে ঢুকতেছে পেছন থেকে আল্লাহর বান্দা ডাক দিয়েছেন মা গো দাঁড়াও ও মা তোমার ফসল তো সব পুড়ে গেল রে মা এরপর তোমার মধ্যে কেন চিন্তা নাই মহিলা থেকে বলে আল্লাহ গোলাম ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ ফসল নিয়ে গেছেন কে বলে আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন আমি কেন চিন্তা করব দিয়েছেন আল্লাহ আমার প্ল্যান কোনো অবদান নেই নিয়েও গেছেন কে আল্লাহ আমার তার মনে চাইছে দিয়েছেন তার মনে চাইছে নিয়ে গেছেন আল্লাহর বান্দা ডেকে বলেন মা দিলেন নিলেন তারই ব্যাপার বুঝলাম তবে আগামীকাল কি খাইবা তোমার তো সব শেষ হয়ে গেল এই চিন্তাও কি তোমার মধ্যে নাই এবার মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা এবার বলে রিজিকের মালিক কে আল্লাহ যদি রিজিকের মালিক হন আগামীকাল কি খাবো চিন্তা আল্লাহ চিন্তা আমার মাথায় কেন ঢুকাবো আমার চেষ্টা যা ছিল আমি শেষ করে ফেলেছি আমার চেষ্টা যেখানে শেষ আল্লাহর মদত তো সেখান থেকেই শুরু হবে ওরে আল্লাহর গোলাম আমার ঘরে কিছু নাই রিজিকের মালিক যেহেতু আল্লাহ আল্লাহ যদি চান আগামীকাল খাবার পাবো তাতে ঘরে কিছু থাকার শর্ত লাগবে না কিন্তু আমার সম্পদের অভাব নাই ব্যাংক ব্যালেন্সের অভাব নাই তখন যদি আল্লাহ চান আমি খাবো না কেউ খাওয়াইতে পারবে না টাকা পয়সা মানুষকে খাওয়াইতে পারে না বাঁচাইতে পারে না শান্তি দিতে পারে না
পয়সা ক্ষমতা সম্মান যদি মানুষকে বাঁচাইতে পারতো, মানুষকে খাওয়াইতে পারতো, শান্তি দিতে পারতো, বেশি দিন আগের কথা নয়, মাত্র কয়েক বছর আগের কথা। বাংলাদেশের 1 নম্বর ধনী বা শিল্পপতি ছিল কিশোরগঞ্জের বাজিতপুরের জহুরুল হক। কত টাকার মালিক ছিল নিজেও জানতো না। এরপরেও মারা যাওয়ার 6 মাস আগে আল্লাহ এতটা অসুস্থ হয়ে গেছে, আল্লাহর বান্দা এতটা অসুস্থ হয়ে গেছে, হাসপাতালের বিছানায় শুয়ে পায়ের দ্বারা তরল খাবার খাইছে, কুরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত খাইতে পারে নাই। বর্তমানে বহু ধনী মানুষ পাওয়া যায়, আপনার বাড়িতে দাওয়াত দেবেন, সেই বলে আমি গরুর গোস্ত খাই না, দুধ খাই না, যদি খাইতে পারি না, মিষ্টি খাই না, আছে না নাই? আপনি বলেন আপনার তো টাকা পয়সা অভাব নেই, উন্নত চিকিৎসা করে জিহ্বায় রুচি বাড়ান। বড় লোক জবাব দিয়ে বলবে না না, টাকা দিয়া চাইলে বাঘের চক্ষু মেলানো যায়, টাকা দিয়া মুখের জিহ্বায় রুচি বাড়ানো যায় না। প্রমাণ হলো টাকা পয়সা থাকলেই মানুষ খাইতে পারে না। 6 মাসে অন্তত শেষ 6 মাসে শান্তি কাকে বলে জহুরুল হক চোখে দেখেন নাই, এর আগে কেমন ছিলেন সেই জানেন। বর্তমানে বহু শিল্পপতি পাবেন, সালাম দিবেন, ভাই কেমন আছেন, সালামের জবাব দেয়া বলবে না ভালো নাই। কেন? স্ত্রী সন্তান কথা শুনে না। মিল কারখানা ইন্ডাস্ট্রিজের যত কর্মকর্তা কর্মচারী আছে সব চোর ডাকাত বাটপার 2 নাম্বার। এবার আপনি তাকে আবার বলেন আমরা তো দেখি আপনার চেয়ে শান্তিতে বেশি কেউ নাই, এয়ার কন্ডিশনে ঘুমান, এসি গাড়ির মধ্যে চলাফেরা করেন, আপনার জুতা পলিশ করে দেওয়ার জন্য লোক আছে, আপনার গোসলের পানিটাও নিজের কল ছাড়তে হয় না, আর একজনে গিয়ে কলটা ছেড়ে দেয়, আপনার কাপড়টাও আপনার ধোয়া লাগে না, আপনার জামাটাও আপনার গায়ে দেওয়া লাগে না, আপনার খেদমতের জন্য এমনকি গাড়ির গেটটা খুলে ঢুকবেন সেটাও আপনার লাগে না, আপনার গাড়ির গেটটাও অন্য খুলে দেয়। আমরা দেখি আপনার চাইতে শান্তিতে আর কেউ নাই। শিল্পপতির জবাব দেয়া বলবে এসির বাতাসে শরীর ঠান্ডা হয়, গাড়িটাও আরেকজনে খুলে দেয়, পানিটাও আরেকজনে তুলে দেয়, জুতাটাও পলিশ করে দেয়। এগুলো দিয়ে শারীরিক যদিও শান্তি অনুভব করা যায়, এসির বাতাস অন্তর পর্যন্ত পৌঁছে না। আর যার অন্তরে শান্তি নাই তাদের হয়ে যায় কোথাও শান্তি পাওয়া সম্ভব নয়। পক্ষান্তরে একজন গরিবের দিকে তাকাও, দিন খাই যেদিন কাজ করতে পারে, ঘরের চুলা আগুন জ্বলে, যেদিন কাজ করতে পারে না ঘরের চুলা আগুন জ্বলে না। এরপর যদি খবর নেওয়া হয়, খবর নিলে দেখা যায় ওই গরিবের অভাবী সংসারের মধ্যে শান্তির কোনো অভাব নাই। কোটি টাকার মালিকে দেখো, কোটি টাকার মালিকে দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় গাছতল হাতে মনটা বাহাদুর, হৃদয়ে থাকিবে যার নম্র সদা, রহমত আসিবে তথা আল্লাহর ওয়াদা। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, মেটা দো আপনা হস্তি কো, अगर किस्मत तो बचा हो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। बड़ बड़ाई करले दिले রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু দিকে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্র হৃদয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বোঝে।
तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नबी गोया के अस दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश सिस्ते दुनिया از خدا کافر بودن قماشون گره فر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو बाजार से गुजर हो खरीदार नहीं हो जगह जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है ये इबरत की जाए तमाशा नहीं है मुसलमान मंदार ओए अल्लाह को रिज़्क़ेर मालिक के हमारे बड़े रिज़्क़ेर मालिक के ইমাম সাহেব চাকরিটা ছেড়ে দেন রিজিক আল্লাহ ব্যবস্থা করবেন চাকরি না ইমামতির মূর্তি ভেঙে ফেলেন মূর্তি ভেঙে যদি চাকরি করতে পারেন তবেই করেন না হয় পূজা করার দরকার নাই বক্তা সাহেবরা ওয়াজ নামক মূর্তির পূজা করে ফলে ওয়াজে বসে হক কথা বলে না কারণ হক কথা বললে দেখা যায় মাইক সরায় দেয় জোরে নিয়ে যায় ঝগড়া শুরু হয় গালাগালি করে ফায়সা বাসায় আবার দেখি দাও নিয়েও উঠে কোপানের লাইয়া দাও নিয়ে উঠছে কোপাইতে দেখছেন কোথায় আমাদের এলাকার লোক তাই নাকি জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাও নিয়ে উঠছে যদি বলেন বদরপুরের মাহফিলে দাও নিয়ে উঠছে তার অবস্থাটা থাকবে বদরগঞ্জে নাই আশেপাশে এলে অন্য জায়গায় আমাদের এলাকার লোক 100 ভালো মাশাআল্লাহ 100 ভালো জি তাই জি তাহলে ওয়াজের দরকার কেন লাগে জি হুজুর এটা তো আমাদের আমরা তো অনেক ছোট মানুষ আপনারা তো অনেক বুজুর্গ বোঝেন আপনাদের কিছু আমরা শুনলে আমরা একটু আমল করতে পারবো বক্তা সাহেব সত্য কথা বলেন না কেন সত্য কথা বললে ওয়াজ বন্ধ হয়ে যেতে পারে হাতে হ্যান্ডকাপ লেগে যেতে পারে 10টা মামলার আসামি হতে পারে এই জন্য আর বলেন আমিও তো উঠে মানে বললেন এলাকার মানুষ 100 ভালো আমি মেনে নিলাম তবে 100 ভালো পৃথিবীর কোথাও নাই আর এই ঘটনাগুলো মূলত আপনার 100 ভালো হইলো আপনারা ভালো ঠিক আছে কিন্তু ঘটে আপনাদের উত্তর অঞ্চলে বেশি স্টেজে উঠে ওলামায়ে কেরামকে থ্রেট দেয় হাজার হাজার মানুষের সামনে কত বড় জায়েজ কত বড় ইসলাম বিদ্বেষী এই কাজ করতে পারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় উপরে জমিন বলে আল্লাহ আমাকে আপনি হুকুম দেন আমি ভাগ হয়ে ওকে একটু কারণে দেখো দুনিয়ায় 2 দিনের বাহাদুরি বলে কত মাস্তানি করলাম তবে দুনিয়াটা একেবারে ছোট দুনিয়াটা একেবারে ছোট আমাদের ঘরের মধ্যে মূর্তি আমাদের দোকানের মধ্যে মূর্তি আমাদের অন্তরের মধ্যে মূর্তি রাস্তার মূর্তি ভাঙি কোন সময় আগে ঘরের গুলা ভাঙো আগে দোকানের গুলা ভাঙো ইবাদত অবশ্যই শিরক মুক্ত ইবাদত হতে হবে কারণ প্রত্যেক নবী রাসূলের কাজ দুনিয়াতে আসার পর প্রথম কাজ ছিল শিরক মুক্ত সমাজ গড়া তাওহীদের দাওয়াত দেওয়া গায়রুল্লাহর পূজা না করা আপনাদের বদরগঞ্জ কয় নাকি জি জি বদরগঞ্জ থেকে ঢাকা করে হজে গেছে মসজিদে নববীতে গিয়ে নামাজ আদায় করে জান্নাতুল বাকিতে নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে কাঁদে বারবার আল্লাহর রাসূলের রওজা জিয়ারত করে যখন ঢুকলো অন্তরটা নরম হয়ে গেছে দুই চোখ দিয়ে টপটপ করে পানি পড়া হয়ে গেছে পানি পড়া শুরু হয়ে গেছে কারণ রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া দুনিয়ার যত বড় কঠিন হৃদয় হোক না কেন চোখের পানি ধরে রাখতে পারে না রাসূলের রওজার সামনে দিয়ে যায় সালাম দিতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এখন চোখের পানি শুকায় নাই, এখন হোটেলে ওঠে নাই। হাজী সাহেব রওজায় সালাম দিয়ে যখন দোকানের সামনে দিয়ে যায়, দেখলো দোকানদার ফ্লোরের মধ্যে অনেকগুলো পুতুল রেখে দিয়েছে। এক এক পুতুল এক এক ঢং, কেউ নাচে, কেউ তেলাওয়াত করে। হাজী সাহেব দাঁড়িয়ে গেল, পুতুলের মধ্যে তেলাওয়াত, কতজনই সওয়াবের কাজ। ইবলিসের ন্যাক সুরাতের ধোঁকা। নাতি নাতিনের কথা মনে পড়ছে, ওরা বলেছিল দাদা বা নানা তুমি এমন কিছু জিনিস নিয়ে আসবা যেটা বাংলাদেশে পাওয়া যায় না। হাজী সাহেব চিন্তা করলেন, কোরআন তেলাওয়াত পুতুলের মধ্যে রিমোটের টিপ দিলেই তেলাওয়াত শুরু হয়ে যায়, বড় পুণ্যের কাজ। পুতুলটা কিনে নিলেন। যেই রাসূল মূর্তির বিরুদ্ধে আজীবন জিহাদ করলেন, যুদ্ধ করলেন, মূর্তির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া, দাওয়াত দিতে গিয়া আমার রাসূলের দামদার মুবারক শহীদ হলো। লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে গেল। আমার রাসূল নিজের জন্মভূমিতে থাকতে পারেন নাই, হিজরত করা লাগলো। ওই রাসূলের রওজা জিয়ারত করে হাজী সাহেব এখনো হোটেলে ওঠেন নাই। হোটেলে ওঠার আগেই ব্যাগের মধ্যে মূর্তি ঢুকাইলেন, পুতুল নামক মূর্তি ব্যাগে বয়ে বাংলাদেশে নিয়ে আসছে। শিরিক মুক্ত রাষ্ট্রে গিয়া শিরিক মুক্ত রাসূলের রওজা জিয়ারত করে সেখান থেকে মূর্তি নিয়ে বাংলাদেশে দিচ্ছে। এজন্যই তো বলে অধিকাংশ হাজী হাজী না বাজী। কিছু হাজী তো ভালো আছে, কথা বলেন। হাজী সাহেবের হজ কেমন হলো কেমনে বুঝবেন? পোস্টারে নাম দিয়েছেন শুরুতে আলহাজ নাই বা হাজী নাই। এই তোদের মাহফিলে আমি যাবো না বলে, কেন দাওয়াত দিছিস, নাম দিস নাই কেন? দিছি তো। কই নাম দিছ? ওই যে না, এটা তো আমার নাম না, আমার নাম হইলে শুরুতে তো হাজী থাকতো। এক হাজী সাহেব প্রতি বছর হজ করে, কিন্তু মানুষ হাজী দেখে না, নিজেরও কষ্ট। আপনারা যারা হজ করছেন কিন্তু হাজী দেখে না, মনে কষ্ট এরকম আছেন কি? কথা বলে না, না থাকলে বলবেন নাই, আমরা হাজী ডাকলেও সই, না ডাকলেও সই, কিছু আসে যায় না। হাজী দেখে না, মনে বড় কষ্ট। কি জন্য হাজী দেখে না? যতদিন হাজী না দেখবে ততদিন হজ করতেই থাকবে। দেখি কবে দেখতে পারে। হজ করতে করতে বুড়া হয়ে গেছে, আর শরীরে কুলায় না। এবার মক্কার জমিনে বসে আল্লাহর দরবারে হাত তুলছেন, আল্লাহ বৃদ্ধ হয়ে গেলাম, কতদিন সামনের বছরে আসতে পারবো কিনা জানি না, এটাই শেষ জীবনের শেষ হজ হতে পারে। আল্লাহ আর কিছু চাই না, একবার অন্তত হাজী ডাক্তার শোনান, আমার নামের লগে হাজী লাগাইয়া দেন। আল্লাহ হাজীর দোয়া কবুল করে ফেলছেন, তবে ঠিক ভাবে নয়, উল্টো ভাবে। হাজী সাহেব দোয়া করতেছেন তো আসমানের দিকে তাকায়, যেখান থেকে হাঁটতেছেন নিচে কেউ একজন পায়খানা করে আসছিল, তা তো আর দেখেন। ময়দা করে পা করে বিছলায় জমিনে পড়ে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় পায়খানা লেগে গেছে। একই কাফেলায় অনেকজন লোক থাকলে একই নামে 4-5 জন থাকতে পারে। সেক্ষেত্রে ওরফের জন্য, পরিচিতির জন্য এক এক নামের সঙ্গে এক একটা বিশেষণ দেওয়া হয়। ওই হাজী সাহেবের নাম যখনই কেউ বলতো অমুক লোক কোথায়, তখন বলতো কোন অমুক যার গায়ে গুলা ছিল। এইভাবে গায়ে গুলা ছিল বলতে বলতে নামটা সংক্ষেপ করে ফেলাইছে গুইয়া হাজী। কি হাজী? কথা বলে না। হাজী সাহেব এতে বেজার না, মহা খুশি। আপনাকে মানুষ গুইয়া হাজী ডাকে, আপনি কেন কিছু বলেন না? এটা তো লজ্জার বিষয়। বলে বলে চুপ কর, গুইয়া হাজী ডাকুক আর মিথ্যা হাজী ডাকুক, হাজী তো ডাকে। আমাদের সমাজে এমন গুইয়া হাজীর অভাব নাই। ও হাজী নামক পদবীর মূর্তির পূজা করছে। আপনার ঘরের মধ্যে গেলে সুকেশ মূর্তি দেখা যায়, বিড়াল নামক পুতুলের মূর্তি, কুকুর নামক
পুতুলের মূর্তি, বাঘ নামক পুতুলের মূর্তি, সিংহ নামক পুতুলের মূর্তি, পাখি নামক পুতুলের মূর্তি আপনার ঘরটা মূর্তিতে সাজা আছে। এত মূর্তি কোন হিন্দুর ঘরেও নাই। আপনি ইবাদত করবেন কোন সময়? কিসের গোলাম হয়েছেন আপনি? আপনি বলছেন ইজ্জাত না, আমি আপনারই গোলাম। অথচ আল্লাহর ইবাদত বাদ দিয়ে আপনি মূর্তি পূজায় গোলামি হতে পারি নাই। ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, ইমাম সাহেব আগামী অমুক দিন দুপুরের পরে আমাদের বাসায় আপনি খানা খাবেন। যোহরের নামাজের পর ইমাম সাহেবকে নিয়ে রওনা দিলেন। আপনাদের সঙ্গে ফেরেশতাও আছে, রহমতের ফেরেশতা। কারণ আমি যখন আপনার জন্য দোয়া করব, আপনি যখন আমার জন্য দোয়া করবেন, এই দোয়াগুলো বহন করে আমার পক্ষ থেকে আপনার প্রতি বর্ষিত করে ফেরেশতারা। আপনি ঘরে ঢুকলেন, ইমাম সাহেব ঘরে ঢুকতেছেন, পাঁচ সালাত দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মুমিনের জন্য অন্য মুমিনের প্রতি সালামের চাইতে এত উত্তম দোয়া কিছু নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পরস্পরের সালাম বিনিময়ে বাড়িয়ে দাও সালাম। কারণ সালাম যখন বাড়বে, রহমত তখন বাড়বে, শান্তি বাড়বে, বরকত বেড়ে যাবে। আমার রাসূল যখন মেরাজে গেলেন আল্লাহর সঙ্গে দিদার করতে, মেহমান যদি বন্ধুর বাড়িতে যায়, বন্ধু খালি হাতে যায় না, কিছু নিয়ে যায়। আমার রাসূল আল্লাহর জন্য নিয়ে গেলেন। কি নিয়ে গেছেন জানেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। বিশাল একটা হাদিয়া হয়ে গেছে। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যায়, বন্ধু মেহমানদারি না করায় ছাড়েন না। আল্লাহ আমার রাসূলকে মেহমানদারি করালেন কি বলে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তিনটা দোয়া করেছেন। এক নম্বরে শান্তি, দুই নম্বরে রহমত, তিন নম্বরে বরকত। ওই তিনটা দোয়াই সালামের মধ্যে করা হয়। শান্তির দোয়া, রহমতের দোয়া, বরকতের দোয়া। কিন্তু আমাদের মাঝে সালাম নাই। সভাপতি বাইরে রাস্তায় খাড়ায় রয়েছে, ইমাম সাহেব বাইরে রয়েছে, দেখছেন ইমাম সাহেব বাইরে রয়েছে, কানে কানে থাকে, এমনি থাকে। সহি সুখ করলে যদি আবার নিজের আগে সালাম দেওয়া লাগে, সভাপতি না আমি আমার একটা ভালো আছে না? এখানে সালাম দেয় না, চাকরি চায়, সালাম দিল না। ওরে বাবা, এক মাস দেখলাম সম্মানিত আলেম বয়ানের মঞ্চে এসে বসছেন, সবাইকে সালাম দিয়ে বয়ান শুরু করলেন। সভাপতিকে আলাদা করে সালাম দেন নাই কেন? মাইক সরে গেছে, আমি কোথাও গিয়ে ডরাই কোন সভাপতি কিছু কয় কিনা, আমিও সভাপতি কিছু কয় সভাপতিকে আলাদা সালাম দিল নাকি? অথচ তুমি যদি আগে সালাম দাও, তোমার অহংকার মুক্ত প্রমাণ পাবে তোমার অহংকার নেই। তাছাড়াও ইমাম সাহেব যতদিন তাহাজ্জুদ করছে বেড়া, ততদিন তোমার বয়স হয় নাই। যে কয়েক নামাজ তাহাজ্জুদ করেছেন, ইমাম সাহেবের তো সওয়াবের অভাব নাই, এখানে তো তোমার সওয়াব বেশি দরকার। কথা বলে না। ইমাম সাহেব সালাম দিয়ে আপনার ঘরে ঢুকলেন, কিন্তু ইমাম সাহেব সালাম দিয়ে সালামের দোয়া, শান্তি, রহমত, বরকতের দোয়া আপনার ঘরে পৌঁছে নাই। কারণ যে ফেরেশতা আপনার ঘরে পৌঁছে দিত, ওই ফেরেশতা মুখ বাজার করে, মন বাজার করে আপনার ঘর থেকে ফেরত গেছে। কারণ জানেন, আপনার ঘরের মধ্যে নেতার ছবি, পীরের ছবি, ছেলের ছবি, বাবার ছবি, মায়ের ছবি, বন্ধুর ছবি, গুরুর ছবি দেওয়া, সুকেশের মধ্যে মূর্তি দিয়া সাজানো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি
কলবুন কালবুন আও তাসাবির আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন যেই ঘরের মধ্যে কুকুর বা প্রাণীর ছবি থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না। কেমন প্রাণী? যেই প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে, স্থানান্তরিত হইতে পারে। গাছ প্রাণী, তবে গাছ এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে পারে না। এই জন্য গাছের ছবি যদি ঘরে থাকে সমস্যা নাই। মাছের ছবি এবার কত আপনারা দেন, গাছের ছবি থাকা যাবে কিনা? ধানের ছবি রাখা যাবে কিনা? ঘাসের ছবি রাখা যাবে কিনা? জোরে বলেন। মাছের ছবি এই তো ভূতের ছবি আছে, বিড়ার ছবি, কবুতরের ছবি। প্রাণীর মধ্যে কোন প্রাণীর ছবি রাখা যাবে? যেই প্রাণী হাঁটতে পারে না, যেই প্রাণী এক জায়গা থেকে কিরে ছবিওয়ালা দোকানে ছবি। আর এখন তো গজব। আমাদের কথাটা অধপতন, আপনাদের কথা বলছি না। আপনারা করবেন কি? আপনার তো যাতে একদম সেটাই শুনবে স্বাভাবিক। আমাদের কতটা অধপতন। আমি স্টেজে বসে সেলফি তুলছি, একজন হুজুর একটা ছবি কান্দে, আমার কান্দা ধরছে, কান্দা করে আমি তুলে দিতেছি। আর ওই জায়গা থেকে আমাদের কাছে এসে হুজুর একটু দাঁড়ানো একটা সেলফি তুলি। কত বড় সাহস, কত ইজি হয়ে গেছে। বিনা কারণে বিনা প্রয়োজনে কোথাও ছবি রাখা বা ছবি তোলা জায়েজ আছে না? জানেন? জানেই তো হতে দিচ্ছেন, তাই না? বিনা প্রয়োজনে ভিডিও করা, এরা যদি ভিডিও করে দিন প্রচারের স্বার্থে প্রচার করে, শুধু এই কারণেই ভিডিও করতে পারে, অন্য কোনো কারণে পারবে না। ঠিক ঠিক কথা বুঝেন না? ছবি এই যে সেলফি তুললেন, কোন প্রয়োজনে বলেন? কি প্রয়োজন আছে? কারণে অকারণে সবার হাতে স্মার্টফোন, ছবি করে ছবি, আর কোনো কাজ নেই। মোবাইল কিনতে যায়, কোন মোবাইলের ক্যামেরা ভালো? ক্যামেরার কনফিগারেশন জিজ্ঞেস করে। এবার আরেকটা মূর্তির কথা বলবো, হয়তো ভাবতে পারতেছেন না কোন মূর্তির কথা বলবো। হিন্দুদের মন্দিরেও এত মূর্তি নেই। গার্মেন্টসের দোকান টি শার্ট বিক্রি করে, 3 পিস শাড়ি, পুতুল, মেয়ের ছবি দিয়ে দান, পুরুষের ছবি দিয়ে দান। মনে হয় আস্তে একটা পুরুষ দাঁড়িয়ে আছে, আস্তে একটা মহিলা দাঁড়িয়ে আছে, সুন্দর চেহারা, গায়ের মধ্যে পোশাক পরানো। এখন আবার ভেতরে মেশিন মোটর দেওয়া আছে, হাতও নাড়ায়, কথা কয় না, মাথা মনে করে দেখেন না, হামুতি করবেন। হে দোকানদার, তোমার দোকানের মধ্যে তুমি মূর্তি এমন ভাবে রাখছো, এত সুন্দর যত্ন করা হয়। মন্দিরের মূর্তিগুলো আমার হিন্দু ভাইয়েরা মনে হয় এতটাও যত্ন করে না। ওই যে মহিলা পুতুলগুলো দাঁড়ানো আছে, মূর্তিগুলো, কোন ক্রেতা যদি তার কাপড় দেখার চিন্তা করে গায়ে হাত দেয় ওই নারী মূর্তির গায়ে, আর যদি কাম ভাব এসে যায় জেনার গুনাহ হবে। ও দোকানদার, তুমি যদি নামাজে যাও, কি হবে নামাজে? তুমি তো মুশরিক হয়ে বসে আছো। দোকান থেকে কোনো দাম থাকবে না, বেচা কিনা হলে হবে, না হলে নাই। এই দুনিয়া মাত্র কয়েকদিন, কষ্ট করেই কাটিয়ে দাও। এই দুনিয়ায় কয়েকদিন থাকবো, তুমিও জানো না, আমিও জানি না। গত বছর আপনাদের এখানে এই সময় বহু মানুষ ছিল, এই মানুষের মধ্য থেকে এবার নাই, চিহ্ন নাই,
দুনিয়ায় অস্তিত্ব নাই, কবরে চলে গেছে এমন সংখ্যা আছে না? আগামী বছর আবার আমাদের মাঝ থেকে অনেকে থাকবে না। এরপরও কেন ভয় হয় না, চিন্তা হয় না? ওরে মুসলমান, যদি আল্লাহর গোলাম হয়, এক নম্বরে শিরিক মুক্ত থাকা লাগবে। শিরিক মুক্তের আল্লাহ গোলাম করা লাগবে। শিরিক মুক্ত হইয়া তোমার প্রধান ইবাদত ঈমান আনার পরে নামাজ। নামাজের চাইতে বড় ইবাদত এত দামি ইবাদত নাই। নামাজের মাধ্যমে সবচেয়ে বড় গোলামের প্রমাণ দেওয়া হয়। একটা মানুষ দাঁড়ানোর থেকে একেবারে মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দেয়, এর চাইতে নত হওয়ার আর কোন মাধ্যম নাই। নামাজের এত দাম কেন জানো? আমরা নামাজে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমায় হাত রাখলাম। তাকবীরে তাহরিমা কাকে বলে? যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সবকিছু হারাম করে দেওয়া হয়। এখন আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি। নামাজের মধ্যে মজার কিছু বিষয় আছে যা কোনোদিন ভাবেন নাই। বলবো না? যাবেন কে কে যাবেন? হাঁটু